বহু নারী আছে যারা স্বামীর আনুগত্য, কথা বলেন না কেন, স্বামীর আনুগত্য করে না। স্বামীর নামে চেয়ারম্যানকে গিয়ে সালিশ করে আসে, গ্রামে যে মাতব্বর তার নিকটে গিয়ে সালিশ করে যে আপনি স্বামী নাকি তেমন ভালো না, নেশাপানি করে এসে কোথাও যেন রাগারাগি করে এসে আপনি আপনার স্ত্রীকে আপনি মারধর করেন, গালিগালাজ করেন, তাই তো আপনার স্ত্রী আপনার নামে মেম্বার চেয়ারম্যান গ্রামের যিনি মাতাব্বর তাকে গিয়ে রিপোর্ট দিয়ে আসে আপনার নামে, অনেক সালিশ দিয়ে আসে আপনার নামে। তখন শুনে আপনার মনটা খারাপ হয় যে আমি আজকে এইখানেই বসেছি আপনার মনটা ভালো করে দেওয়ার জন্য। একটু লক্ষ্য করুন, আমি আপনার নিকট প্রমাণ করছি আপনার স্ত্রী যে আপনার নামে সালিশ করে আসলো যে আপনি খারাপ, আমি এখন প্রমাণ করব আপনি খারাপ না, আপনার স্ত্রী খারাপ। একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে কথাটা শোনেন, তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আল্লাহর নবী বলেন, সারা পৃথিবী জুড়ে নারীদের জন্য আমি 4 জন মহিলার দৃষ্টান্ত বর্ণনা করছি। 1 ঈসার মা মারিয়ম, 2 খুয়াইদের কন্যা খাদিজা, 3 মুহাম্মাদের কন্যা ফাতেমা, 4 ফিরাউনের স্ত্রী আসিয়া। এই 4 জন মহিলার জীবনী বৃত্তান্ত অবগত হলে, এই 4 জন মহিলার জীবনী বৃত্তান্ত জানলে সারা পৃথিবী নারীদের জন্য যথেষ্ট হবে, আর কারো জীবনের প্রয়োজন হবে না। বেগম রোকেয়ার জীবনীর প্রয়োজন নেই, নস্টা তাসলিমা নাসরিনের জীবনীর প্রয়োজন নেই, সুফিয়া কামালের জীবনীর প্রয়োজন নেই। উল্লেখযোগ্য এই 4 জন মহিলার জীবনী বৃত্তান্ত অবগত হলে সারা পৃথিবী নারীদের জন্য যথেষ্ট হবে, আর কারো জীবনের প্রয়োজন হবে না। তার একজন হলো ফিরাউনের স্ত্রী আসিয়া। একটু লক্ষ্য করুন, ফিরাউনের স্ত্রী আসিয়া যখন নিজেকে নিষ্পাপিত্ব নিষ্কুলসতার পরিচয় দিয়েছিল, তখনই ফিরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল। সকলে মানলেও তার ঘরের স্ত্রী, সংসার করা বউ তাকে আল্লাহ হিসাবে গ্রহণ করেনি। আসিয়ার অনুসৃতিতে তার প্রতি নেমে এসেছিল অমানবিক, অমানসিক, অসহনীয় অত্যাচারের স্টিমরুলার। আসিয়াকে উত্তপ্ত তেলের মধ্যে টকবক করে ফুটে উঠছে তেল, এই তেলের মধ্যে আসিয়াকে দেওয়া হয়েছিল। মৃত্যুর পূর্বে আসিয়া আল্লাহর নিকটে আল্লাহকে বলেছেন, আল্লাহ তুমি আমার মৃত্যু দিও না ততক্ষণ যতক্ষণ না আমি মৃত্যুর পূর্বে জান্নাতের কোথায় থাকব, কোন স্থানটাতে থাকব, এই স্থানটা দেখিয়ে না দেওয়া পর্যন্ত আল্লাহ তুমি আমার মৃত্যু দিও না। আল্লাহর নবী বলছেন, ফিরাউনের স্ত্রী আসিয়ার দোয়া আল্লাহ নগদে কবুল করেছেন। মৃত্যুর পূর্বে আসিয়া জান্নাতের কোথায় থাকবেন, কোন স্থানটাতে থাকবেন, এই স্থানটা দেখিয়ে দিয়ে তার রূহটা বের করা হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? এত মানুষ এত আস্তে কেন? জোরে কোন সুবহানাল্লাহ। মৃত্যুর পূর্বে আসিয়া জান্নাতের কোথায় থাকবে, কোন স্থানটাতে থাকবে, এই স্থানটা দেখিয়ে দিয়ে তার রূহটা বের করে নেওয়া হয়েছে। তাহলে আপনারা বলুন, ফিরাউন পুরুষ হিসাবে যত খারাপ ছিল তত খারাপ কি আপনি? জি, ও নিজের বেলায় তো তাই খারাপ বলছেন না। ফিরাউন যত খারাপ ছিল তত খারাপ আপনি নন। আর আসিয়া যত ভালো ছিল তত ভালো আপনার স্ত্রী নয়। হুজুর, গাইবান্ধা থেকে এসে আমাদের স্ত্রীর নামে আপনি তাদেরকে খারাপ বলছেন, এটা কি হতে পারে? কথা বলার সুযোগ দিয়েছি, যা ইচ্ছা তাই বলবেন, চিনা এটা হতে পারে না। যে আপনি আমাকে এ কথা বলতে পারেন, আমার প্রতি আপনার আন্তরিকতা নাও থাকতে পারে, তবে আপনার প্রতি আমার আন্তরিকতা অনেক। ফিরাউনের স্ত্রী আসিয়া যত ভালো ছিল তত ভালো আপনার স্ত্রী নয়। কেন? আপনার স্ত্রীর লজ্জা স্থান কি জিনিস এখনো বোঝে না। আপনার স্ত্রীর লজ্জা কি জিনিস এখনো বোঝে না। আপনার স্ত্রী তার শরীরের কত দাম, কত মূল্য এখনো বোঝেনি। আপনার স্ত্রীর পুরো শরীরে লজ্জা রয়েছে, আপনার স্ত্রী তা এখনো জানে না। আপনার স্ত্রীর, যেই পৃথিবীর যে কোনো পুরুষের স্ত্রী হোক না কেন, স্ত্রী লোকের, মহিলার, নারীর
চুল দেখলে পাপ হয়, নারীর চোখ দেখলে পাপ হয়, নারীর হাত দেখলে পাপ হয়, নারীর পা দেখলে পাপ হয়, নারীর পুরো অঙ্গই যেন লজ্জা, নারীর পুরো অঙ্গই যেন লজ্জা। নারীর চোখ দেখলে, নারীর চুল দেখলে, নারীর পা দেখলে, নারীর হাত দেখলে এগুলো পাপ হয়। কিন্তু আমরাও বেহায়া পুরুষ, নির্লজ্জ পুরুষ, আমরাও আমাদের স্ত্রীকে সাবধান করি না। আর আপনার মহিলা নাকি, আপনার স্ত্রী নাকি শিক্ষিত, ও নাকি লন্ডন থেকে পড়ে এসেছে, ও নাকি বগুড়া আজিজুল হকে অনার্স ফাইনাল ইয়ার কেবল দিয়ে এসেছে, মাস্টার্সে ভর্তি হয়েছে, নাকি বাহিরে যাবে যুক্তরাষ্ট্রে, ও বলে শিক্ষিত। অথচ যখন রাস্তাঘাটে যাচ্ছে নগ্ন পোশাক পরিধান করে লজ্জা কি জিনিস বুঝতে পারছে না। মনে রাখবেন, আমার সংক্ষিপ্ত সময়ে, আমি যে সময় থেকে শুরু করেছি, আমার 9টা 30 মিনিটে আমার বক্তব্য দেওয়া শেষ হবে। আমি যতক্ষণ কথা বলবো এই কথার এক একটার মূল্য প্রায় 100 কোটি টাকা। কত কোটি টাকা? 100 কোটি টাকা। আমি খুব কম সময় আপনাদের মাঝে পেয়েছি, সংক্ষিপ্ত সময় যা কথা বলবো ইনশাল্লাহ আপনাদের কিছু না কিছু উপকার হবেই হবে। একটু ধৈর্য ধরবেন। আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়েছি, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তার পূর্বে আপনার স্ত্রীর দোয়া যে আল্লাহ কবুল করেন না, একটু আমি প্রমাণ করে আমার মূল আলোচনার দিকে চলে যাব। দুঃখিত, আমি আপনাকে খুব ভালোবাসি। যারা একে অপরের দিকে তাকিয়ে আছেন, কথা বলছেন, গুনগুন করছেন, কানে কানে কথা বলছেন, অনুরোধ আপনারা একটু আমার দিকে লক্ষ্য করুন। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছে। মা, আপনি কি আপনার মেয়েকে বারবার বাদাম ছিলে দিচ্ছেন আর কি কথা শুনছেন? দুঃখিত, আপনাকে খুব ভালোবাসি। আপনি একটু আপনার মেয়েকে আজকের জন্য, এই মুহূর্তের জন্য, মাত্র 30টা মিনিটের জন্য হলেও আপনার মেয়েকে, প্রয়োজনে যে আপনার মেয়ে যদি থাকে আপনি তার কাছে দেন, অন্তত আপনি আমার কথাগুলো খুব মনোযোগ সহকারে শোনেন। বাদাম ছেলে আজকের জন্য বন্ধ করেন। প্রয়োজনে আপনার মেয়েকে এখান থেকে পাঠিয়ে দেন, যাতে করে সে বাড়ি থেকে ঘুম আসে। যে কথাগুলো বলছি এটা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ আপনার দোয়া কেন কবুল করছে না? পুরুষ, নারী পুরুষের দোয়া আল্লাহ কেন কবুল করছে না, তার একটু বিস্তারিত বলে আমার মূল আলোচনার দিকে চলে যাব। একটু ধৈর্য ধরেন। দেখুন, স্ত্রীর দোয়া আল্লাহ কেন কবুল করেন না, তার একটি কারণ হচ্ছে বেপরদায় থাকা। কি থাকা? বেপরদায় থাকার কারণে স্ত্রীর দোয়া আল্লাহ কবুল করে না। আরেকটি, নারী পুরুষ উভয় জেনায় লিপ্ত হওয়ার কারণে আল্লাহ দোয়া কবুল করেন না। জেনা কি আপনি সহজে বুঝতে পারবেন না। যেটা আজকে ঘরে ঘরে হচ্ছে, যেখানে সেখানে হচ্ছে, যেটা আজকে মানুষ পাপের কাজ মনে করে না। যেটা ঘরে ঘরে হচ্ছে, যেখানে সেখানে হচ্ছে, মানুষ পাপের কাজ মনে করে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কুতিবা আলা ইবনে আদম নাসিবুহু মিনাজ জানি। আদম সন্তানের জিনা করার অনেক মাধ্যম রয়েছে, অনেক পথপন্থা রয়েছে, যেগুলির মাধ্যমে আদম সন্তান জিনা করে। আল্লাহর নবী বলছেন, ফানাইনে জিনা হুমা, দুই চোখের জিনা হচ্ছে দেখা, দুই চোখের জিনা হচ্ছে দেখা, দুই চোখের জিনা হচ্ছে দেখা। ও মুরব্বি, আপনার মুখে দাঁড়িয়ে আপনি নাকি হাজি মানুষ, 4 হোটেলে গিয়েছেন, চা বানাতে দেরি হচ্ছে, দেখছেন কারেন্ট আছে, হুট করে বলছেন আরে কারেন্ট আছে, টেলিভিশনটা একটু দেন, এর মধ্যে চা বানা হয়ে যাবে। মুখে দাড়ি, বড় বড় দাড়ি, পেকে গেছে দাড়ি, ও ন্যাংটামে দেখার জন্য প্রস্তুতি নিচ্ছে। চা বানার যতক্ষণ হয়নি অতক্ষণ সে ন্যাংটামে দেখবে। আর আপনার বউ লীলজ্জ মহিলা, আপনার পরিবারের সবাই মিলে টেলিভিশন চালু করে ন্যাংটামে দেখেন, যেটা আপনার কাছে পাপ মনে হয় না। এখানে যত মানুষ আছে অধিকাংশ মানুষের ফোনে ন্যাংটামে এখনো আছে, অধিকাংশ লোকের ফোনে এখনো ভিডিও গান নামানো আছে। ফেসবুক চালান, হুট করে একটা গান চলে আসে, সেটা আলাদা কথা। ইউটিউব চালান, হুট করে একটা খারাপ জিনিস চলে আসে, এটা আলাদা কথা। তবে আপনি ডাউনলোড দিয়ে রেখেছেন। তবে আপনার বাড়িতে আপনার মেয়েকে দেখার জন্য, আপনার স্ত্রী যাতে করে দেখে, আপনার পরিবারের লোক যেন যাতে করে দেখে, তাই তো আপনি ডিশের লাইন নিয়ে আপনার বউকে আপনি ছেড়ে দিয়েছেন ন্যাংটামে দেখার জন্য। যারা বাড়িতে টেলিভিশন কিনে দিয়েছে ছবি, নাটক, সিনেমা দেখার জন্য, তারা যদি ইবাদত করে ওই ইবাদত কাজে আসবে না। যাদের বাড়িতে ন্যাংটামে নাচে, যাদের বাড়িতে অশ্লীল ছবি এখনো হয়, যাদের বাড়িতে গান বাজনা বাজে, তাদের তো আল্লাহ কবুল করবেন না। যাদের বাড়িতে গান বাজনা বাজে, যাদের বাড়িতে টেলিভিশনে ন্যাংটামে নাচে, যাদের বাড়িতে গান বাজনা বাজে, যাদের বাড়িতে টেলিভিশনে ন্যাংটামে নাচে, আল্লাহ তাদের দোয়া কবুল করবে না। কেন? আপনি সেইগুলো ব্যবস্থা করেছেন তাই।
আল্লাহর নবী বলছেন ফা নাইনে জিনা হুমা, দুই চোখের জিনা হচ্ছে দেখা, অউযু নাইনে জিনা হুমা, দুই কানের জিনা হচ্ছে শোনা। আল্লাহর নবী বলছেন ওয়া ইয়াহদিহি, হাতের জিনা হচ্ছে স্পর্শ করা। আল্লাহর নবী বলছেন আর দুই পায়ের জিনা হচ্ছে হেঁটে চলা। হেঁটে চলা, আপনি হাঁটছেন, জিনা করতে যাবেন, হঠাৎ একটা মেয়েকে ভালো লাগছে তাই তো আপনি জিনা করতে যাবেন, সেখানে মেয়ে প্রস্তাব দিয়েছেন, মেয়ে রাজি হয়েছে, অথবা হলে টিভি সিনেমা দেখতে যাবেন, হলে ছবি দেখতে যাবেন, এটা আপনার জিনার পাপ হচ্ছে, যেটা আপনি মনে করছেন না এটা পাপ। অথচ মসজিদ থেকে বের হয়ে দোকানে বসলেই টেলিভিশনের দিকে চা খাচ্ছেন আর হেলান দিয়ে দেখছেন, এটা কি পাপ মনে হয়? আরে জোরে সোরে কথা বলেন, পাপ মনে হয়? আজকে এটা হচ্ছে কিনা? এই কারণেই দোয়া কবুল হয় না আমাদের। এই কারণেই কি হয় না বলেন তো? দোয়া কবুল হয় না। মনে রাখবেন, পৃথিবীতে দুইটি পাপ আছে, যে দুইটি পাপ মানুষ না করে পাপী। একটু আমার দিকে লক্ষ্য করেন, পৃথিবীতে দুইটি পাপ আছে, যে দুইটি পাপ মানুষ না করে পাপী। এক, কেউ যদি বলে আসো জুয়া খেলি, তাহলে তাকে 10 জন মিসকিনকে 100 কেজি করে চাউল দিতে হবে। বলতে পারেন হুজুর বুঝতে পারলাম না এই কথা। জি, আপনি জুম্মার সালাত আদায় করলেন, জুম্মার সালাত আদায় করার পরে খাওয়া দাওয়া করেছেন, হুট করে একটা বন্ধু ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে বন্ধু যেহেতু জুম্মার নামাজ তো হলো, আসরের পরে বাইরে ঘুরতে যাব, তো বাকি সময়টা আর কি করবে, আয় একটু আমার কাছে আয়, আমরা একটু ফোনে লুডো খেলবো, বেশি কিছু নয়, পেপসি এবং ঠান্ডাবাজি, তুই যদি জিতিস তাহলে আমি তোকে ঠান্ডা খাওয়াবো, আর যদি আমি জিতি তাহলে তুই আমাকে ঠান্ডা খাওয়াবি। তাই তো বন্ধু বান্ধব মিলে আপনি ওখানে যাওয়ার প্ল্যান করছেন, হুট করে আপনার মনটা খারাপ, আপনি আবার ফোন দিয়ে বললেন বন্ধু আমাকে ভালো লাগছে না, আমি যেতে পারবো না। যেই লোকটা আপনাকে ডেকেছে, যে বন্ধু আপনাকে ডেকেছে, সেই বন্ধুকে 10 জন মিসকিনকে 100 কেজি করে চাউল দিতে হবে। সে খেলেনি, শুধু ডেকেছে, তাই সে পাপী। তাই সে কি পাপী? খেলেইনি, আশ্চর্য পাপ, তাই পাপী। তাও তাকে কি করতে হবে? 10 জন মিসকিনকে 100 কেজি করে চাউল দিতে হবে। এটা একটি পাপ, আশ্চর্য পাপ। দ্বিতীয় যেটা আশ্চর্য পাপ, যেটা মানুষ না করে পাপী, আল্লাহর নবী বলছেন যেই সমস্ত নারী সাজগোজ করে রাস্তাঘাটে চলাফেরা করে, যেই সমস্ত নারী ব্লাউজ পরে যার পেট দেখা যায়, যে সমস্ত নারী ব্লাউজ পরে যার বুকের অংশ এত স্পষ্টভাবে বোঝা যায়, যে সমস্ত নারী চুল খাটো করে, ছোট করে, যে সমস্ত নারী পুরুষের পোশাক পরে, যেই সমস্ত নারী জিন্সের প্যান্ট পরে, যেই সমস্ত নারী পুরুষের শার্ট প্যান্ট পরে, যেই সমস্ত নারী পুরুষের জুতা স্যান্ডেল পরে, যেই সমস্ত নারী ভুরু তোলে, যেই সমস্ত নারী সাজগোজ করে রাস্তাঘাটে চলাফেরা করে, যেই সমস্ত নারী নিজের প্রতি পুরুষদেরকে আকৃষ্ট করে, আল্লাহ নবী বলছেন এই সমস্ত নারী হচ্ছে ব্যভিচারিণী, এই সমস্ত নারী হচ্ছে ব্যভিচারিণী, ব্যভিচারিণী, ব্যভিচারিণী। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি মনে হয় বোঝাতে পারিনি। ব্যভিচারিণী কাকে বলা হয়? অন্য পুরুষের সাথে লিপ্ত হলেই ব্যভিচারিণী কিন্তু আমরা বলি। কিন্তু আপনার বউ কি করেছে? রাস্তাতে সাজগোজ করে বের হয়েছে, আপনার মেয়েটা বের হয়েছে, তাই সে ব্যভিচারিণী হয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না? আরো জোরে সরে বলি নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর আপনি সেই বউকে নিয়ে এখনো করে খাচ্ছেন, সে বউয়ের জন্য দিনরাত পরিশ্রম করছেন, অথচ ব্যভিচারিণী একজন বউ আপনার। ও নির্লজ্জ মহিলা, ও বেহায়া মহিলা, ওই মহিলার লজ্জা নেই, ওই মহিলার শরম নেই, যে সমস্ত মহিলা সাজগোজ করে রাস্তাঘাটে চলে। এই সমস্ত মহিলা তো আল্লাহ কবুল করবে না। দুইটা হাদিস বলে আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি, একটু লক্ষ্য করেন। ওসমান ইবনে সামেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুফতাউল আবওয়াবুস সামাইলি সাল্লাইলি, যখন অর্ধেক রাত হয় আকাশের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, ফায়ুনাদি মুনাদি, তখন আল্লাহ আহ্বান করে বলেন, হাল মিন দাইন ফাস্তাজাবু লাহু, কোনো প্রার্থনাকারী আছো কি আমার নিকটে প্রার্থনা করবে, আমি আল্লাহ তার প্রার্থনাকে কবুল করব। হাল মিন মাকরুমিন ফাইফারাজু আনহু, কোনো সংকটে নিমজ্জিত ব্যক্তি আছো কি আমার নিকটে সংকট থেকে উদ্ধার চাবে, আমি আল্লাহ তাকে উদ্ধার করব। আল্লাহ নবী বলছেন এই সময় যদি কোনো ব্যক্তি যদি আমার নিকটে যদি দোয়া করে, আমি আল্লাহ সেই দোয়া অ্যাকসেপ্ট করে নেই, আমি আল্লাহ সেই দোয়া কবুল করে নেই। তবে যেই সমস্ত নারী পুরুষের জেনার সাথে সম্পর্ক আছে, যেই সমস্ত নারী পুরুষের জেনার সাথে সম্পর্ক আছে, ওই সমস্ত নারী পুরুষের দোয়া আমি আল্লাহ কবুল করব না। কথাটা বুঝতে পেরেছেন? যেই সমস্ত নারী পুরুষের জেনার সাথে সম্পর্ক আছে, ওই সমস্ত নারী পুরুষের দোয়া আল্লাহ কবুল করবেন না। মনে রাখবেন,
জেনায় যদি কোনো ব্যক্তি যদি লিপ্ত হয় অবিবাহিত থাকা অবস্থায়, তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে গ্রাম থেকে 1 বর্ষকার জন্য তাড়িয়ে দিতে হবে। বিবাহিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয়, তাহলে তাদেরকে ইট ঢেলে পাথরে মেরে ফেলতে হবে। আল্লাহর নবী বলছেন, আল বিকরু বিল বিক্রি জিলদু মিয়াতিন তাগরিবু সানা। অবিবাহিত নারী পুরুষ জেনায় লিপ্ত হলে তোমরা তাদেরকে 100 লাঠি পিটিয়ে গ্রাম থেকে 1 বর্ষকার জন্য তাড়িয়ে দাও। আর সাইয়্যিবু বিসাইয়্যিব, এবং বিবাহিত নারী পুরুষ জেনায় লিপ্ত হলে তোমরা তাদেরকে ইট ঢেলে পাথরে মেরে ফেলো। এদেশের লাখো পুরুষকে ইট ঢেলে পাথরে মেরে ফেলতে হবে, এদেশের লাখো নারীকে ইট ঢেলে পাথরে মেরে ফেলতে হবে, এদেশের লাখো দুলাভাইদেরকে ইট ঢেলে পাথরে মেরে ফেলতে হবে। কেন? তাদের স্ত্রী থাকাকালীন নিজের ছেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো নারী বেহায়া বেশরমা লজ্জাহীনা নারী, এদেরকে ইট ঢেলে পাথরে মেরে ফেলতে হবে। কেন? এদের স্বামী থাকাকালীন অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এই সমস্ত নারীকে ইট ঢেলে পাথরে মেরে ফেলতে হবে। শুধু এটাই নয়, আল্লাহর নবী বলছেন, যে সমস্ত নারী জেনায় লিপ্ত হবে এদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। যে সমস্ত নারী জেনায় লিপ্ত হবে এদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। যে সমস্ত নারী জেনায় লিপ্ত হবে এদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বিবাহিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয়, তাহলে তোমরা তাদেরকে ইট ঢেলে পাথরে মেরে ফেলো। ওই সমস্ত নারী পুরুষের জেনা বেঁচে থাকার কোনো সুযোগ নেই। জি, একটা হাদিস বলে আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি, একটু লক্ষ্য করুন। বক্তব্যের শেষ অংশে এসে খুব গুরুত্বপূর্ণ হাদিস, বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যা কমে দিয়া একজন গ্রামের সম্প্রদায় একজন মহিলা এসে বলছেন, তাহিরিনী ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। নবীজি বললেন, ইরজি, তুমি ফিরে চলে যাও, ফাস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে তওবা করো, অথবা ইলাইহি, আল্লাহ তোমার তওবা কবুল করবে। তখন মহিলা বলছেন, তুরিদু আন তারদুদানি কামা রাদাত্তা মাইস ইবনে মালিক, হে আল্লাহর নবী, আপনি মাইস ইবনে মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন সেভাবে আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন। ইনহা হুবলা মিনাজ জিনা, এই দেখুন আল্লাহ রাসূল, আমার পেট উঁচু হয়ে আছে অবৈধ সন্তানে। আল্লাহ নবী দেখুন আমার পেট উঁচু হয়ে আছে অবৈধ সন্তানে। আল্লাহ নবী তখন তাকে মাথাটা নিচ করে বললেন, যাও, তুমি চলে যাও, বাচ্চা যখন তোমার প্রসব হবে তখন তুমি এসো। মহিলা চলে গেলেন, বাচ্চা প্রসব হয়েছে। আমাদের গাইবান্ধার ভাষায় বলে ন্যাকড়া চেনেন? ন্যাকড়া, ওই ন্যাকড়ার মধ্যে বাচ্চাকে মুড়ে এনে আল্লাহ রাসূলের কাছে এসে পেশ করছেন। আল্লাহ রাসূল দেখেন আমার বাচ্চা হয়েছে, আপনি এখন আমার বিচার করে দিন। আল্লাহ নবী মাথাটা নিচ করে বললেন, যাও, তোমার বাচ্চাকে তুমি 2 বছর দুধ পান করাও। মহিলা চলে গেলেন, বাচ্চাকে 2 বছর দুধ পান করালেন। এরপরে ফি হাদিফি খুবজিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আনার আগে ওই মহিলা ওই বাচ্চার হাতে একটি রুটি ধরিয়ে দিয়েছেন। তার মানে ওই মহিলা বোঝাতে চাচ্ছেন বাচ্চার নিজ হাতে খাবার খেতে পারে। এসে আল্লাহ রাসূলের কাছে পেশ করছেন, আল্লাহ রাসূল দেখুন আমার বাচ্চা এখন নিজ হাতে খাবার খেতে পারে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শিশু বাচ্চাটাকে একজন মুসলিম ব্যক্তির কাছে সমর্পণ করলেন। এরপর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, ইযহাবু বিহা, যাও মহিলাকে মাঠে নিয়ে যাও, ওয়ালা সাদরিহা, বুক পর্যন্ত পুঁতে দাও, ফারজামুহা, তারপর তোমরা তাকে ইট ঢেলে পাথরে মেরে ফেলো। সাহাবীগণ বলেন, আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, মাঠে নিয়ে গিয়ে বুক পর্যন্ত পুঁতে দিলাম, চতুর্দিক থেকে পাথর মারতে লাগলাম। একটা পাথর মেরে আমি তার উপরে মেরে দিলাম, মারার সাথে সাথে আমার রক্ত ছিটে ছড়িয়ে আসলো। হয়তো এই রকম হবে। খালিদ বিন ওয়ালিদ বলেন, একটা পাথর তার মুখের উপরে নিয়ে আমি মেরেছিলাম, মারার সাথে সাথে রক্ত ছিটে আমার শরীরে আসলো। তখন আমি একথা বলতে লাগলাম, ছি, একজন জিনাকারী মহিলার রক্ত আমার শরীরে আসলো, ছি, একজন জিনাকারী মহিলার রক্ত আমার শরীরে আসলো, ছি, একজন জিনাকারী মহিলার রক্ত আমার শরীরে আসলো। হয়তো এই রকম হবে। তখন আল্লাহ নবী বলছেন, খালিদ তুমি মহিলাকে গালি দিও না, লাকাত তাওবাতান সাইয়্যিবু মাকসুন গুফিরা লাহু, খালিদ এই মহিলা এমন তওবা করেছে, পৃথিবীর বড় থেকে বড় পাপী যদি এমন তওবা করে খালিদ, তার পাপ ক্ষমা হয়ে যাবে। খালিদ তুমি তাকে গালি দিও না, তার পাপ ক্ষমা হয়েছে বিধায় আল্লাহ নবী তার জানাজা করলেন, তার পাপ ক্ষমা হয়েছে বিধায় আল্লাহ নবী তার কাফন দাফন করলেন। এই হাদিস প্রমাণ করে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে বেঁচে থাকার কোনো সুযোগ, কথা বলেন, সুযোগ আছে? আপনাদের এলাকায় যদি এই সমস্ত ভাবিগুলি থাকে, লিস্ট করিয়েন কতজন মারতে হবে। এই সমস্ত নারী খুঁজবেন, লিস্ট করবেন, এলাকাকে জিনামুক্ত করবেন। ইনশাআল্লাহ আমার আশাবাদী, এই গ্রামের যে ইসলামী সাহিত্য পরিষদ যেটা আছে, এখানে যুবক, আমি দোয়া করি আল্লাহ যেন মিনিমাম 500টা যুবক এখানে অ্যাড হয়ে
তারা যেন এই গ্রামের যত অশ্লীল কাজ আছে এবং শিরক পাপ অন্যায় রয়েছে, সমস্ত পাপের বিরুদ্ধে যেন এই 500 জন এই ইসলামী সাহিত্য পরিষদ এদের গ্রুপের যারা আছে সবাই যেন সেখানে ঝাঁপিয়ে পড়তে পারে। অন্যায় যেখানে সেখানে যাবে ইসলামী সাহিত্য পরিষদের ছেলেবেলে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর।